একজন গর্ত থেকে বেরোয় আসলো, এসে বলল যে আরে আমাদের পীরগাছায় তো আর কোনো প্রার্থী নাই, আমি এখন একটা প্রার্থী আছি, আমাকে আপনারা ভোট দেন। সে বলা শুরু করলো পীরগাছা লোক সেজে। কিন্তু তার দল গত 16টা বছর ধরে দেশের মানুষের পক্ষে কিছু করতে পারে নাই। যার দল দেশের মানুষের পক্ষে 16 বছর কিছু করতে পারে নাই, ওই ব্যক্তি আমাদের এলাকার জন্য কিছু করতে পারবে? তার বিভ্রান্তিতে আমরা পা দেব না। আমরা একসাথে কাজ করে যাব, এলাকার জন্য কাজ করব, জবাবদিহিতে রেখে কাজ করব। আমাদের যেটা ভালো, সে ভালোটা আমরা বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই যে সরকারি অফিসগুলোতে কোন মন্ত্রণালয় কোন কাজ করতেছে, কৃষি মন্ত্রণালয়ের কাজ কি আমাদের এলাকার জন্য? সে কি আমাদেরকে একটা বীজ সংরক্ষণাগার করে দিবে কিনা? যুব মন্ত্রণালয়ের কাজ কি আমাদের এলাকার জন্য? যুব মন্ত্রণালয় উদ্যোগ নেয় বিভিন্ন সময়, তারা উদ্যোগ নেয়, যুবকদেরকে ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়ে ওই সময় যদি কিছু ভাতাও দেয়, আবার ট্রেনিংটা পাওয়ার পরে সে কর্মক্ষম হয়ে ওঠে, কাজবাজ করে, পরিবারের জন্য হাল ধরে। কিন্তু আমরা আমার এলাকায় যুব মন্ত্রণালয়ের কোনো ট্রেনিং এখনো পাইছি? আমাদেরকে কোন মন্ত্রণালয় কোন কাজটা করতেছে, কোন এলাকার জন্য, এতে খোঁজ খবর রাখা লাগবে। ওই খোঁজ খবর রেখে ওই কাজগুলো আমাদের এলাকার জন্য নিয়ে আসা লাগবে। এই জন্য ব্যক্তিগত স্বার্থ না, দশংগতি স্বার্থ যেখানে, সেই কাজটাই আমরা করবো ইনশাল্লাহ। এবং এই বিষয়ে আমি একটা বিষয় আপনাদের কাছে খোলাসা করে বলতে চাই, একজন ব্যক্তির টাকা আর কয়জনের উপকার করা যাবে? কয়েক লাখ মানুষকে আমরা কাউনিয়া পীরগাছায় কয়জনের উপকার করা যাবে? কিন্তু রাষ্ট্রের টাকা, দেশের টাকা, হাজার হাজার কোটি টাকা, এই টাকাগুলো যদি সঠিকভাবে খরচ করা হয়, তাহলে দেশের সব মানুষেরা উপকার পাবে। এই জন্য আমি একটা বিষয় একটু খোলাসা করে বলতে চাই, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলি, আমার ব্যক্তিগত পকেটের টাকা দিয়ে আমি খুব বেশি মানুষের উপকার করবো এই সামর্থ্য আমার নাই। কিন্তু দেশের টাকা, জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকাটা সঠিকভাবে সঠিক খাতে খরচ করা হবে, এই ওয়াদাটা আমি রক্ষা করতে চাই ইনশাআল্লাহ।